জীবনটাও জায়গা আমরা কর্মী করে কথা শুনি না। আমি হলে 1000 আমার জন্য যদি ধরি বলার জন্য যদি আমার জীবনটাও জায়গা আমার পোলা করে জীবনটাও জায়গা তাও আমি দিবার রাজি আছি। আপনি কি চান? দাড়িপাল্লা দাঁড়িপাল্লা। দাড়িপাল্লা দাড়িপাল্লা। আচ্ছা, ভোটের রাতে কেউ যদি আপনাকে টাকা দেয় 5000 কোন দলে ভোট দেওয়ার জন্য, না না আমি এবার নেব না, আমরা দেখাই না দেখাই না। আপনি কোথায় এসেছেন? আমি জামাতে মিটিং আছি। আচ্ছা, জামাতের প্রোগ্রামে এসেছেন, কত টাকা দিয়েছে জামাত? নিজের খরচ চলে আইছি, নিজের খরচ চলে আইছি। আমি না না ভালো আছেন? ভালো আছি। আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? জামাতের বিরুদ্ধে খারাই মতে না, আর অন্য অন্য দলে তুই খারাই মতে। আমি চাইছি জামাত। আমি 5ই আগস্টের আগ পর্যন্ত আমি বিএনপি সমর্থন করতাম। 5ই আগস্টের পরে আমি এই বেশ 1 বছর 1.5 বছর যাবত যা দেখতেছি তা আমার মতে আমি বিএনপিকে ভোট দেবো না। সামনে আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চাচ্ছেন? সামনে ইসলামিক আন্দোলন বা জামাত ইসলামিক ক্ষমতা দেখতে চাই, এইতে যে আছে। এই দুইটার মধ্যে আপনারা কোনটায় ভোট দিবেন এখানে? আর এই দুইটাই তো আমরা তো আলহামদুলিল্লাহ করলাম যে আমাকে পেশায় চরমনাই 71 হয়েছে, এখন উনি হে ভাগ হয়ে গেছে। এখন আমরা তো বিপদে আছি যে এখন দেখি যে ইসলামিক স্বাতন্ত্র আন্দোলন যা করছে এতে তো হে ক্ষমতা দিতে পারবে না। এখন ইসলামিক আন্দোলন ভোট দিলে দেশে ইসলাম আইবে না, হে ক্ষমতা যাইতে পারবে না। আর কয়টা ভোট দেবে? এই 300 সিটে ইলেকশন করিয়া একটা সিট কোন হতো আমি পাই না। এই জন্য আমরা জামাতে ভোট দিতে চাই। আপনি কি চরমনার সাপোর্টার ছিলেন আগে? আগে চরমনায় সাপোর্ট ছিলাম, চরমনায় যাইতাম আইতাম। তাহলে এখন কি উদ্দেশ্যে চরমনায় চালান? এখন চরমনায় যাই যে ইসলাম দুটো চায়, ইসলাম যে ক্ষমতা নাই এই চেষ্টা করতেছে আমরা। হ্যাঁ, এই করতেছে। খারাই মতে না, আর অন্য অন্য দলে তুই খারাই মতে। আমি চাইছি জামাত। কেন চাচ্ছেন? জামাত যাচ্ছি যে জামাত হলে যে ভালো, তারা সবসময় আল্লাহ লোক, যদি এরা খারাই মতে না, আর অন্য অন্য দলে তুই খারাই মতে। হ্যাঁ, আর কিছু বলবেন? না আর কি। আমি 5ই আগস্টের আগ পর্যন্ত আমি বিএনপি সমর্থন করতাম। 5ই আগস্টের পরে আমি এই বেশ 1 বছর 1.5 বছর যাবত যা দেখতেছি তা আমার মতে আমি বিএনপিকে ভোট দেবো না। কেন দেবো না? এই যে তাদের মানুষ মারধর করে, চাঁদাবাজি করে, এইটা দেখার পরে আমি চাই দেখি চরমনায় এবং জামাত ঐক্যবদ্ধ হয়েছে, আমি ওখানে ভোট দেবো কইরা। তারপর দেখলাম এখন জোট ভেঙে গেছে, কী কারণে ভাঙলো তাও বুঝতে পারলাম না। এখন আমার মতে মনে হয় আমি জামাতকে ভোট দেবো। কেন ভোট দেবো? দেখেন, জামাত জোট ভাঙছে, কিন্তু তারপর কি করছে, চরমনা পীরের আসন এখন জামাত ছেড়ে দিয়েছে তাকে নির্বাচন করার জন্য। এইরকম ঐক্যবদ্ধ থাকলেও আমি অবশ্যই জামাত এবং চরমনায় ক্ষমতা আসতে পারতো। কিন্তু যদি কোনো সমস্যা হয় একমাত্র চরমনার কারণে এই সমস্যাটা হবে, আমি এটা মনে করি। আচ্ছা, চরমনায় কি জোট ভেঙেছে না জামাত জোট ভেঙেছে? কে জোট ভেঙেছে বলে আপনার মনে হচ্ছে? অবশ্যই এখন চরমনা জোট ভাঙছে। কী কারণে ভাঙছে তারাই ভালো বোঝে। আমার মনে হয় এখানে বিএনপি তাদের সাথে কোনো লোক লালসা দেখাইছে বা কোনো নির্বাচনের কোনো প্রতিশ্রুতি দিতেছে যে আপনারা আমাদের সাথে আসেন বা আপনার জোট ভাঙেন, তাহলে আপনাদের এই সুবিধাগুলো দিব। আমার মনে হয় এরকম কিছু একটা ষড়যন্ত্র হয়েছে, আমার যা মনে হয়। আর ব্যক্তিগত মন্তব্য। আমরা চাই এমন সরকার গঠিত সাধারণ মানুষের যাতে সুযোগ পায়, আমাদের ছেলে মেয়েরা যাতে একটা কাজ করতে পারে, একটা চাকরি করতে পারে। আমরা মুসলিম না হিন্দু এটা আমরা চাই না। আপনার কাছে আমি ওখানে চিনলাই না, পরবর্তীতে আপনার কাছে আমি গেলাম, আমরা এই অধিকারটা, আমি অন্তত এই অধিকারটা চাই। আর কারো কথা আমি বলতে পারি না। আপনারা নেন, আমরা জানি না। হইলো আমরা এমপি দ্বারা করাই, চেয়ারম্যান দ্বারা করাই, মেম্বার দ্বারা করাই, আমরা আটকেপে দ্বারা করাই, এই নিয়ে আমরা কাজ করবেন, আমরা দেখাশোনা করবেন। এখন আপনারা আমরা কাছে আইবেন, দেখবেন, কিন্তু আমরা খবর রাখবেন। যেমন আমরা একটা ছেলে মেয়ে লয়ে বইছি, আমরা চাই এমন সরকার গঠিত সাধারণ মানুষের যাতে সুযোগ পায়, আমাদের ছেলে মেয়েরা যাতে একটা কাজ করতে পারে, একটা চাকরি করতে পারে, এইরকম আমরা এমপি চাই। আমরা মুসলিম না হিন্দু এটা আমরা চাই না। আমরা বাবার বাড়ি এলাকায় আপনারা অন্য রকম মনে আমার বাবার বাড়ি হইল নেত্রকোনা জেলা। এখানে যদি বাবর দ্বারা সে যে কোনো ব্যক্তি হোক সে পাস করে, কারণ হইলো একটাই
সে কারণ হইলে একটাই, আপনারা কোনটা মনে নেন আমি খোলামেলা সেই কারণে সে গরিব নাই, হিন্দু নাই, মুসলিম নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, সে সম অধিকারে মানে সবাই আপনার কাছে গেছি, আপনার সাথে কথা কইতাম পারছি, অতখানি অধিকার আমরা অতখান চাই, আর কিচ্ছু না। এখন আপনার কাছে আমি ওখানে চিনলাই না, পরবর্তীতে আপনার কাছে আমি গেলাম, আমরা এই অধিকারটা, আমি অন্তত এই অধিকারটা চাই, আর কারো কথা আমি কইতাম পারি না। আমার নাম রমা তালুকদার। আমি অতটুকু কইছি, আমার 2টা ছেলে, একটা মেয়ে, এবার একজন এসএসসি পরীক্ষার্থী, আর একজন ক্লাস 2-তে পড়ে, ক্লাস 2 হইছে আর কি। আর 2 নাম্বারটা একটু পড়ার মধ্যে বেশি সবল। হ্যাঁ, আর আপনার আপনার স্বামী? আমার স্বামী সব কাজেই করেন, কৃষি কাজও করেন, আবার কিছু ঔষধ আইনা ওই গ্রামে গ্রামে এই যে দেয়। ওষুধ দেখা যায়। হ্যাঁ, আমরা পুঁজির কারণে সবটা সবসময় করতে পারি না, যখন যা আপনার এটা হলো কুচিগাঁও। আপনার স্বামীর নাম কি? বিশ্বকর। আর আপনি হলেন রমা, আর এই বাচ্চাটার নাম? ঠিক আছে, মন থাকবো আপনাদের। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো আছেন? ভালো আছি। আগামী নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন? জামাতের বুদ্ধি। জামাতে ভোট দিবেন। জামাতে ভোট দেওয়ার কারণ কি আপনি যদি একটু বলতেন? কারণ রাস্তাঘাটের দরকার, রাস্তাঘাটে নাকি ভোট দিতে হবে। রাস্তা নাই, ঘাট নাই, পোলাপান স্কুলে তুন যায় না, বালাবাড়ি বিয়া তুন যায় না, লেখাপড়া করান যায় না, স্কুল নাই, এই জন্যই। আপনার কি মনে হয় জামাতে ভোট দিলে জামাত দেশের উন্নয়ন করবে? না, সবারই দিয়ে দেখছি, জামাত দিয়ে দিহি, ফ্রিজ দিতে রাস্তাও দেয়। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনি কোথায় এসেছেন? আমি জামাত মিটিং আছি, আচ্ছা, জামাতের প্রোগ্রামে এসেছেন, কত টাকা দিয়েছে জামাত? নিতে খরচ করে আইছি। না না, সত্যি সত্যি জামাত ইসলাম আপনাকে কত টাকা দিয়েছে এখানে আসার জন্য? আমাকে কেন টাকা দিবে? আমাদের নৈতিক দায়িত্ব এখানে আসার, আমরা সেই কাজই করেছি। সামনের দিকে আরো উত্তপ্ত হয়ে আসবো ইনশাল্লাহ। কি খিচুড়ি বা অন্য কিছু খাওয়াইছে নাকি? ওর তো প্রশ্নই আসে না, আরো খাওয়ানোর চেষ্টা করবো আমরা। এখানে যারা আসবে ওরা খাওয়াবে কি? আমাদের নৈতিক দায়িত্ব লোকজনকে নিয়ে আসা এবং কাজ করা। নিয়ে আসবো কি? ওরা সবাই সদস্য আসছে। এই যে বললেন নৈতিক দায়িত্ব নিয়ে আসা, ওনাদের কি খরচ আপনারা দেন? আমরা খরচ দেবো, পকেট থেকে সবাই দেওয়ার জন্য উদ্যপ্ত হয়ে আছে ইনশাল্লাহ। সবাই দিচ্ছে, নিজের থেকে আসছে, অন্য কেউই শেয়ার করছে না, দিচ্ছে না। কত টাকার বিনিময়ে এসেছে? আমি কোনো টাকার বিনিময়ে আসি নাই। বিনিময়ে আমি অটো চালায় যা টাকা পাইছি তা টাকা আরও এখানে আমি নিজে বৈশা বৈশা খাইছি। অনেক দূর থেকে আমি আইছি। আমি গাউসিয়ার থেকে আসছি, বুলতা গাউসিয়ার থেকে আসছি আমার আমিরে দেখার জন্য। তার বক্তব্য আমার দিলে টানে। আপনি কোন ফ্যামিলি কার্ডের বিনিময়ে আসি নাই। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আসছি, আমরা চাঁদাবাজের বিপক্ষে আসছি, চাঁদাবাজকে উচ্ছেদ করার জন্য আসছি। এই আমার বক্তব্য। জি, টাকায় কেউ আসে? টাকা ছাড়াই আসছে, টাকা ছাড়াই আমরা আসছি। টাকা দিয়ে ঘুরে গিয়া যাতায়াত খরচ কে দিছে? কেউ না, না কিছু খাবে না। জামাতের প্রতি এত ভালোবাসা কেন? ভালো লাগলো, আইলাম। আগে কোন দল করতে? আগে করছি, হেটা তো গেছি গা। মাথায় তো দেখি চরমনায় পিরিয়ড টুপি আছে টুপি। ভোটটা কি চরমনা হাত পাকা যাবে না দাড়ি পাল্লা? এটা দিয়ে খেলো কোনটা দিতে পারি, ইসলামই দিমু। চিন্তা ভাবনা দেখি যে করা যায়। কোনটা ভালো হবে? হাত পাকা ভালো হবে না দাড়ি পাল্লা ভালো হবে? দোটাই ভালো না। আমি নিয়াত করছি দাড়ি পাল্লাই দিব। জামাত ইসলাম ইসলামী রাজনৈতিক দল না, আপনি ভুল ধারণা। জামাত ইসলাম হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নিয়ে জামাত ইসলাম। আপনারা ভুল প্রশ্ন করে, উদ্ভট প্রশ্ন করে এইভাবে জামাত ইসলামকে খাটো করা যাবে না। আপনি কোন দলে দিবেন? জামাত। কেন জামাতে দিবেন, বিএনপি না? জামাতে চাঁদাবাজি মুক্ত, চাঁদাবাজি করে না, কোনো কিছু করে না, এরা দুর্নীতি নাই, এই জন্য জামাত চাই। দিবেনই? জি। হুমকি দিলে? কেটা হুমকি দিব? আমার বুড়ো আমি তুমি কারো দাঁড়ে বসে দাঁড়িয়ে তুমি হুমকি দিব কেটা? নির্বাচনের আগে তো বাসায় না, এটা পরে বলবো, এটা পরে বলবো। আমি ভোট কই দিব না দিব না আমি বুঝবো নাই। আপনি যেন কি বললেন ভোট দেওয়ার সময়? আমরা ভোট দেওয়ার সময় তারা লগে যাবো না, না হুমকি দিল, ভোট দেওয়া জামাতে দিয়াম। আপনি কি চান? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। ভোটের রাতে কেউ যদি আপনাকে টাকা দেয় 5,000 কোন দলে ভোট দেওয়ার জন্য? না না, আমি নেবো না। আমরা টাকা খাই না। না, আমরা টাকা খাই না। হ্যাঁ, আমরা টাকা খাই না।
ভাই আপনারা কি চান ভাই? কাকে চান? আমরা ভাই তারেক জিয়ারে চাই। আমরা এই ধানের শীষে ভোট দেব। বাপ দাদার আমল থেকে তারেক জিয়া ধানের শীষ করছি, অন্য ধানের শীষ করবাম, মরার আগ পর্যন্ত ধানের শীষ করবাম ইনশাআল্লাহ। ধানের শীষ ধানের শীষ এলাকায় কি কার ভোট বেশি? আমি তো ধানের শীষও দেব, আমারটা আমি বালাই দিয়াম। ভাই আপনি কি চান? আমি ধানের শীষ দান করে ধানের ভোট দেব। আর ছবি হলো তো আমার ধানের শীষ আমার কেউ ধরিলে না আমলেরা ধানের শীষ ধানের শীষ। আপনি কি কোন খেলা খাইতে পাস করবে ধানের শীষ না জামাত? কোন তো বাবা না আমরা পণ্ডিত না কে না পাই এটা তো কই পাই না। আপনি কারে ভোট দেবেন, বিএনপি না জামাত? আমি মরুনেরা মরে গেলাম বুট করে দেন কারে দিব? আগামী নির্বাচনে আমরা যে ভালো প্রার্থী হবো তারই আমরা ভোট দেব, বুঝছে? কোন দল পছন্দ আছে আপনার? আমার দল পছন্দ আছে বিএনপি। হ্যাঁ, এলাকায় কার ভোট বেশি? এ বিএনপির ভোট বেশি। আচ্ছা আপনি কি বলেন? বিএনপি বিএনপি। বিএনপির ভোট বেশি। ভাই আপনি কি চান? জি ঠিক আছে, এটাই আমরা বিএনপি। বিএনপি। কিন্তু টাকা দিয়ে কি ভোট কিনতে আসে? এসব কোনো প্রশ্নই নাই, টাকার কোনো গল্প নাই। বিএনপি কিনতে ভোট দেবেন? ফ্রিতে ভোট দিন। ভাই আপনি? তো বিএনপি এলাকা জুড়ে সব বিএনপি করে। অনেকেই বলছে জামাতের নাকি ভোট বেশি, আপনি কি বলেন? জামাত আছে, যারা জামাত করে তারা জামাতে দিবে, আমরা বিএনপি করি, আমরা বিএনপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা সিরাজগঞ্জ 5 আসনের কল্যাণপুর গ্রামে এসেছি। এখানে আমরা কিছু ভাইকে পেয়েছি, এখানে আমরা জানার চেষ্টা করব কে কোন দলে সাপোর্ট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই সামনে আপনি কোন দলের ক্ষমতা দেখতে চান? আমি চাই বিএনপি আগামীতে ক্ষমতায় যায়। আপনি কোন দলের? বাংলাদেশ জাতীয় বাংলাদেশ জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলাম। আপনি কোন দলের? 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 বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি। আপনি? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। আপনি? ধানের শীষ। আপনি? বিএনপি। বিএনপি। আপনি? বাংলাদেশ জাতীয় জামাত ইসলাম। জি। সবাই জাতীয়তাবাদী দল বলতেছেন কেন? আপনি কি আগে বিএনপি করতেন নাকি? না না না, মানে কথা একটু বাজে। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি, এবার আপনাদের কাছে দাঁড়ান। আপনি তো বিএনপি সাপোর্ট করেন, বিএনপির দুইটা ভালো দিক বলেন। বিএনপির দুইটা দিক ভালো, তারা অতীতে যে ভালো করছে, দেশ পরিচালনা করছে, তাতেই আমি একটা বিশ্বাসযোগ্য যে খালেদা জিয়া যেভাবে দেশটা পরিচালনা করছে, আমি তাতেই একটা বিশ্বাস বা তার মতোই হবে তার ছেলে আগামী দিনে, এই জন্য। আপনি তো ইসলামিক দল করেন, আপনি ইসলামিক দলের দুই একটা ভালো দিক বলেন। আলহামদুলিল্লাহ, আমরা ইসলামিক দল সাপোর্ট করি। ইসলামিক দলের সব দিকে ভালো আছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা মনে করি যে দেশটা যদি জামাত ইসলাম ক্ষমতায় যায় তাহলে আলহামদুলিল্লাহ দেশটা খুবই ভালোভাবে চলবে, চাঁদাবাজ সন্ত্রাসী নির্মূল করবে ইনশাআল্লাহ। কোরআন দেওয়ার দেশ চলালে দেশ শাসন হবে ভালো। আচ্ছা, আপনি তো বিএনপি করেন, আপনি বিএনপির দুই একটা ভালো দিক বলেন, কেন বিএনপি করেন? কি করি ইনশাল্লাহ, শহীদদের আদর্শ আমার ভালো মনে হয়, সেই জন্য আমি বিএনপি করি। ওনারা তো শহীদদের আদর্শের জন্য বিএনপি করে, আপনারা কার আদর্শের জন্য ইসলামিক দল করেন? নবীজির আদর্শের জন্য ইসলামিক দল করি। আপনারা কার আদর্শের জন্য জামাত ইসলাম করেন? জামাত ইসলাম করি, তারা দেশ যদি ভালো চালাইতে পারে বা নামাজের কথা বলে, সেই জন্য আমরা জামাত ইসলামের কথাই বলি, জামাতে ভোট দিতে পারি। আপনারা কি কারণে ইসলামিক দল করেন? আমরা ইসলামী দল করি, অতীতে দুইটা মন্ত্রী ছিল, এদের ভিতরে কোনো দুর্নীতি এবং চাঁদাবাজ কোনো রকমের কোনো কিছু পায় নাই। সেজন্যই এবার বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে পারে সবগুলা মন্ত্রী এবং এমপি যারা থাকবে সবাই দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারে। সালাম আলাইকুম। ইয়াং মানুষ, আপনি সামনে কোন দলের ক্ষমতা দেখতে চাচ্ছেন? আমি তো ধানের শীষ ক্ষমতা দিতে চাই। ওই একটাই প্রশ্ন, ধানের শীষ আসলে কি বাংলাদেশ থেকে দুর্নীতি এবং চাঁদা দূর হবে কিনা? ইনশাআল্লাহ। আপনি কোন দলে ভোট দিতেছেন? আমি জামাত ইসলাম। জামাত ইসলাম, দাঁড়িপাল্লা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন একই গাড়িতে বসে আছেন ধানের শীষ এবং দাড়িপাল্লা। আমরা আমাদের দেশে এরকমই মহব্বত দেখতে চাই এবং ভালোবাসা দেখতে চাই, কোনো গ্যাঞ্জাম বা পেঁচাল দেখতে চাই না। আপনি কেন দাড়িপাল্লা পছন্দ করতেছেন? সৎ ও যোগ্য ব্যক্তি, তাই সৎ ও যোগ্য ব্যক্তি আমাদের দাঁড়িপাল্লা। আচ্ছা, আপনি দাড়িপাল্লা করার আগে কোন দল করতেন? আমরা জন্ম থেকে দাঁড়িপাল্লা। আপনি বিএনপিকে কেন পছন্দ করতেছেন? না, তাদের ভিতরে দুর্নীতি এবং চাঁদাবাজ আছে, যার কারণে আমি পছন্দ করি।
দর্শক দেখেন যে বিএনপির মানুষের পেছনে বসে আবার বিএনপির নামে বদনাম, এটা কি সহ্য করা যায়? আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আর এদের মহব্বত এবং ভালোবাসা মনে হয় ক্রমশ এরকমই থাকে, সবসময় এরকমই থাকে। আশা করি সারা বাংলাদেশের জন্য এরকম থাকে, আমরা আশা করি, নাকি ভাই? ইনশাল্লাহ যে যেই দলেই ভোট দেখ না কেন আমরা সব কি থাকবো। সব এক থাকবে। আসসালামু আলাইকুম কাকু, কেমন আছেন? গরিব বলার জন্য যদি আমার জীবনটাও জায়গা, আমরা কর্মী করে কথা শুনি না। আমি হলে 1000, আমার জন্য যদি গরিব বলার জন্য যদি আমার জীবনটাও জায়গা, আমার পোলা করে যদি জীবনটাও জায়গা, তাও আমি দিবার রাজি আছি। শুনছ, আমি কারো কথা শোনা করে কথা আমি শুনি না। বদলের মাটির বদল হচ্ছে ইমানদার নেকদার বান্দা। হ্যাঁ, ওর বাড়িতে আমি ঘর বাড়ি করে আছি।